নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো গতকাল তো মহালয়া গেল, আর এখন চারদিকে দেখো পুজো পুজো রব, তাই তো? সবাই ভীষণ আনন্দে আছো, ভীষণ ভালো আছো, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভীষণ ভীষণ আনন্দ করো। কালকে আমাদের এখানে এই যে আমাদের কমপ্লেক্সের ভেতরে ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের না, প্রত্যেক বছরই হয়, কালকেও আঁকার কম্পিটিশানটা ছিল। মানে বসে আঁকো প্রতিযোগিতা হয়, সেটা এত সুন্দর সুন্দর সবাই আঁকে। তো কালকে আমি বিশেষ কারণে ছিলাম না, এজন্য আমার খুব ইচ্ছে ছিল কি বলো তো, এই যে বাচ্চাগুলো আঁকছে তাদের আঁকাটা আমি পুরো তুলে ধরবো তোমাদের কাছে, মানে লাইভ করি বা তোমাদের ভিডিওটাতে, কিন্তু সেটা তো সম্ভব হয়নি। তো হ্যাঁ, বাবাকে বলে রেখেছিলাম যে তুমি যতটা সম্ভব বাচ্চাগুলো যে আঁকছে তার ফটো এবং একটা ছোটো হলেও একটা ভিডিও তুমি একটা তুলে রেখো, আমি আমার বন্ধুদের দেখাবো। তো সেটাই ভিডিও শেষে তোমাদেরকে ওই ফটো ভিডিও ওগুলো আমি দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা দেখো। তো এই যে পুজো, দেখো পুজো তো চলে এলো, মানে কি সামনের সপ্তাহে তো ষষ্ঠী তো পড়ে যাচ্ছে। এবার সবাই ভীষণ আনন্দ করছো, আনন্দ করো। আজকে একটু আবার রঙ্গোলিতে যাওয়ার ইচ্ছে আছে, দেখি অ্যাকচুয়ালি মানে কি নিতে পারি। সত্যি কথা বলতে কি জানো, আমার মানে এমনই একটা ফিগার যে অনলাইনে যে অর্ডার করব কোনো জামা, একটু বেশি বড়, ডাবল এক্সেল এরকম, 3XL এরকম যদি দিই, তাহলে একটা বিশদ দৃশ্য লাগে আর কি, মানে মানায় না, মনে হয় একটা ঢোল এইরকম। কিন্তু রঙ্গোলিতে আজকে দেখবো, যেটা আমার ভীষণ পছন্দ ছিল সেই কালেকশানটা এখনও আছে কি না, খুব সম্ভাবনা বিশেষে থাকবে না ওটা। তো ওই রকম টাইপেরও যদি কিছু থাকে, আর সুন্দর একটা বলেছিলাম প্লাজো, তো ওখানে তো ট্রায়ালের একটা ব্যাপার আছে, তাহলে বুঝতে পারবো আর কি। তা দেখি ঘুরে আসবো আজকে, এটাই। এই আর কি বলবো তোমাদেরকে, আজকে রঙ্গোলিতে যাব, যদি সম্ভব হয় আমি ভিডিও কিছু কিছু ক্লিপস তোমাদের তুলে ধরবো। আর মেন আর কি ব্যাপারটা ছিল যে আমাদের এখানকার ছোটো ছোটো কচি কাচারা যে সুন্দর যে আঁকার প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, এত সুন্দর আঁকে, আমার তো মনে আছে আমি এখানে আমাদের লোকাল মাস্টারমশাইয়ের কাছে আমার বাবা আঁকায় দিয়েছিলেন। আমার বাবা ভীষণ ভালো আঁকতেন জানো তো, তা দিয়েছিলেন, সেখানে কিছু এঁকেছিলাম, রেলগাড়ি এঁকেছিলাম মনে আছে, এত সুন্দর, একটু ভালোই হয়েছিল সেদিন আমার। মানে কি হয় আর কি, স্যারদের কাছে গেলে ধরো বাইরে তো চটি জোড়া খুলে রাখতে হয়, গিয়েছিলাম, লেট হয়ে গিয়েছিলো, বাবা আমায় আনতে গেছিলেন, বাবাই দিতেন, বাবাই আবার নিয়ে আসতেন। তো আমার চটি জোড়া কেউ তুলে নিয়ে চলে গিয়েছিলো বাড়িতে, আমি বেদম মার খেয়েছিলাম এসে। তো যাই হোক, এখনও হয় না, ধরো ভালো জুতো বলো বা এমনি সাধারণ মোটামুটি ছেঁড়া ফাটা না, একটা জুতো পরে ধরো মন্দিরে তো আকছার হয়েই থাকে, বা এমনি কোথাও খুলে আমি গেলাম, মানে বাইরে বেরিয়ে এসে দেখছি মা গো জুতো নেই। তা যাই হোক, ছোটোবেলাতে তো এইরকম অনেক কারণে, যেমন একটা খুব সুন্দর আমার দিদার হাতের কাজ করা একটা রুমাল, জানো তো, বেশ বড় রুমাল, মাথাটা তো ছোটো ছিল, তো সেইটা মানে বাবার এক কালিকের মানে মেয়ের বিয়েতে গেছিলাম, বাবা আমায় নিয়ে গেছিলেন, বাবা সব জায়গাতেই আমাকে নিয়ে যেতেন, তো যেখানে যেখানে যেতেন, তো সেখানে সুন্দর রুমাল, শীতকালে বিয়ে হয়েছিল, মাথায় পরে গিয়েছিলাম, দিদার হাতের তৈরি রুমালটা কাজ করা খুব সুন্দর, তো কোন ফাঁকে যে ওটা মাথা থেকে খুলে গেছে ওটাও লক্ষ্য করিনি, বাড়িতে এসে ভীষণ বকা খেয়েছিলাম মায়ের কাছে। তো ন্যাচারালি আমার মায়ের একটা স্মৃতি ছিল ওটা, মানে আমার মায়ের নিজের মায়ের, মানে আমার দিদার হাতের কাজ করা রুমালটা, সেটা এই। তো এইসব ছোটোখাটো জিনিসের জন্য তো বকা মার এইসব জুটতোই, যেমন ছাতা কোথাও গেলে হারিয়ে আসা, ব্যাস, ওয়াটার বোতল হারিয়ে এলাম, কি তোমার ওই বোর্ড হয় পরীক্ষা দেওয়ার, যে আমাদের সেই বোর্ডগুলো, পিচ বোর্ডগুলো আর কি, যেগুলোতে ওপরে আমরা খাতা আটকে দিয়ে লিখে, মানে পাতা আটকে দিয়ে,
সেটাও হারানো, মানে প্রচুর জিনিস এভাবে জীবনে হারিয়েছি আর কি, জিনিসপত্র আর কি। যাই হোক, তো আর একটা জানো তো ব্যাপারটা হচ্ছে, বাবার সাথে তো সবসময় ঘুরতাম। এই উত্তরপাড়ার ঠাকুরটা, মানে অনেক ঠাকুর হয় তো আমাদের এখানে, তো বাবার হাতে টুটু টুটুর করে ঘুরতাম পুরো উত্তরপাড়া, এদিকের উত্তরপাড়া ওদিকের মাখলা, মানে সব কিছু কভার করতাম বাবার সাথে হেঁটে 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 হেঁটে। মা আর দিদিকে তখনও আমি থাকতাম নিয়ে, বাবা আবার সপ্তমী কি অষ্টমীর দিন সন্ধ্যাবেলা বেরোতো, আর ষষ্ঠী থেকে শুরু হয়ে যেত বাবার সাথে আমার সকালবেলা আর কি হাত ধরে ঘোরা। আর নবমীর দিন ব্যাপারটা ছিল, বাবার যে কালিক উত্তর কলকাতায় বাড়ি, তাদের সেই কাকুর, তো এই বাড়িগুলো হয় না যে অনেকগুলো ঘর এক উঠোন, সেই বাড়ি আর কি। কী সুন্দর ওনাদের, মানে সোনার ছোট্ট একটা দুর্গা মূর্তি ছিল, মা দুর্গা, তাকে পূজা করা হতো, রীতিমতো পাত পেরে তাদের সাথে খাওয়ানো হতো। প্রতি নবমীতে বাবা মায় নিয়ে যেতেন, এবং তাদের বাড়ি ওই টুটু টুটু করে যতটা সম্ভব আর কি হেঁটে হেঁটে উত্তর কলকাতার ঠাকুরগুলো বাবার হাত ধরে আমি দেখতাম। এই আর বিজয়া দশমীর যে ব্যাপারটা, সেটা তো প্রথমে তো যাত্রা হতো, যাত্রা মিন্স হয়তো তোমাদের অনেকের বাড়িতে হয় বা আগে হতো, ওই মা হলুদ, টক দই, মিষ্টি, কয়েন, এই কটা জিনিস, তারপর কড়ি, এই জিনিস, কাঁচা হলুদ আর কি, এই সব জিনিসগুলো মা রেখে দিতেন, সেগুলো আমরা দেখতাম, আমাদেরকে মাথায় ছুঁয়ে দিতেন, আমরা যাত্রা করতাম, মানে হচ্ছে ঠাকুর মণ্ডপ অবধি যাত্রা করতাম, আবার প্রণাম করে এসে যতক্ষণ না মা বিসর্জন হচ্ছে মা দুর্গা, বাড়িতে ফিরে আসতাম। পেছন ফিরে আমরা দেখাতে পারতাম না, মানে মানে মাকে দর্শন করার পর ব্যাক করতাম না, মানে ঘুরতাম না, এইভাবে 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 মুখটার সামনে থাকতো, পেছনে এইভাবে এইভাবে আমরা আসতাম। এই যাত্রা হতো, তারপর হচ্ছে এখানকার মা বিসর্জন হলে বা বিসর্জনের পথে রওনা দিলে আমরা এখানকার মন্দির বাড়ির ঘাট বলো, এই বাবুঘাট বলো, মন্দিরবাড়ি ঘাট বলো, এই ঘাটগুলোতে আমরা যেতাম বিসর্জন দেখতে, অনেক রাত অবধি, জানো তো, অনেক রাত অবধি সেই বিসর্জন আমরা দেখতাম। ভালো লাগতো ভীষণ, ঘাটে বসে থাকতাম আমি, মা, দিদি, বাবা, নৌকো করে অনেক জায়গা থেকে মাকে নিয়ে আসা হতো, মা দুর্গাকে নিরঞ্জন করার জন্য, তো সেগুলো দেখতাম, ভালো লাগতো। আবার এক ফাঁকে মেজুঠুর বাড়িতেও যেতাম, আমাদের বাড়িতেও অনেক লোকজন আসতো, আমার মা সেই অষ্টমীতে নিমকি বলো, তারপর ঘুগনি বলো, তারপরে নানা রকমের মোয়া, চিড়ের মোয়া, মুরগির মোয়া, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, সে গুড় চিনি দুটোই, তো এইগুলো। আর বাবা সেই বড়বাজার থেকে সে ব্রাউন পেপারে এরকম বড় বড় প্যাকেটে ঠোঙাতে লাড্ডু, বড় বড় লাল, সবুজ, হলুদ এগুলো থাকতো লাড্ডুই, সেই বড় বড় লাড্ডু, সেই লাড্ডু, তারপর তোমার কাজু বরফি, এইগুলো সব নিয়ে আসতো আমার বাবা। বাবার তো বড়বাজারেই অফিস ছিল, স্টেট ব্যাংক, তো বাবা ওখান থেকে নিয়ে আসতো। এই যে সুন্দর জিনিসগুলো, আমাদের বাড়িতে কত লোকজন আসতো বেড়াতে, বিজয়া করতে, তাদের মা লুচি ভেজে দিত, ঘুগনি দিত, নিমকি দিত, মোয়া দিত, নাড়ু দিত, মিষ্টি দিত, কত কিছু। কাছেই আমাদের মেজুঠুর বাড়ি ছিল, মেজুঠুর বাড়িতে প্রণাম করতে যেতাম, সেখানে সব কিছু নিয়ে যেতাম। এই যে একটা সুন্দর পরিবেশ। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে বিজয়া দশমী, হ্যাঁ এখনও মানে আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, অনেক লোক বলো, একে ওকে বিজয়া দশমী করার জন্য বাড়িতে যাতায়াত হয়, যায়, কোলাকুলি করে, কিন্তু এই জিনিসগুলো যত বড় হতে থাকলাম, বা ধরো বিয়ের পরে এই জিনিসগুলো আমি দেখলাম এখন তো প্রায় উঠেই গেছে। মানে আমার খুব একটা জানা নেই যে আমার বাড়িতে যে কেউ আসে মানে বিজয়া করতে বলো, না সেসব ব্যাপার নেই। আমি যেতাম, আমি দিদির বাড়িতে বিজয়া করতে গেছি, আমার পিসশাশুড়ির বাড়ি, ওখানে গেছি। তো জিনিসগুলো যেমন একটা রমরম গমগম ব্যাপারটা ছিল আমাদের ছোটোবেলাতে, ঠিক এই জিনিসগুলো অনেকটাই প্রায় মিটে গেছে বলতে পারো। এই বিজয়া দশমীতে কারা বিসর্জনে নাচতে নাচতে যাও, নিশ্চয়ই অনেকেই যাও নাচতে নাচতে, তো আমাকে জানিও তোমরা। তো যেটা হয় আর কি, বলতে গেলাম এক কথা, হয়ে গেল অনেক কিছু কথা। এটাই মেন কথা যে সবাই ভালোভাবে পুজো কাটাও। কালকে তো মারাত্মক গরম ছিল,
সবাই সেটা বুঝতে পেরেছো। ভীষণভাবে গরম, মানে একটা, মানে সত্যি বলছি কালকে বৃষ্টিটার একটা দরকার ছিল। ভীষণ মারাত্মক গরম, মানে আমি একটা দরকারে গেছিলাম, তোমাদেরকে বললাম ভোরবেলা, মানে সেই 6টার সময় আমি বেরিয়ে গেছি, বাড়িতে 1টা নাগাদ প্রায় ঢুকেছি। মানে রীতিমতো শ্বাসকষ্ট, দম আটকে আসছিলো, মানে বাইরে গেলে তো সব ম্যাক্সি ফ্যাক্সি পরে যাওয়া সম্ভব মানে হয় না। জিনিসটা হচ্ছে কি, যত চাপা চুপি সব জামা কাপড়, এইসব ফিটিং জামা কাপড় টাপড় পরে ওড়না ফন্না জড়িয়ে সব যেতে হয় আর কি। হাঁসফাঁস করছিলাম আর কি প্রচণ্ড। আমি তো ভাবছিলাম যে ভগবান এই যদি অজ্ঞান ফজ্ঞান হয়ে যায়। রীতিমতো শ্বাসকষ্ট, সাফোকেশন শুরু হয়ে গেছিলো, মারাত্মক পরিমাণে কালকে গরম ছিল। আজকে সকাল থেকেই কিন্তু ওয়েদারটা কেমন একটা মেঘলা মেঘলা হয়ে আছে, এই ইলশিকুড়ির থেকেও ছোটো যদি গুড়ি হয় সেরকম বৃষ্টি পড়ে যাচ্ছে। এবার দেখি আজকে বেরোনোর ব্যাপার আছে, তো কতটা আকাশ সঙ্গ দেয়। কেননা এই উত্তরপাড়া বাজার কলকাতায় যেদিন গেছিলাম সেদিন বৃষ্টি হওয়ার প্রচণ্ডভাবে সম্ভাবনা ছিল, কিন্তু এই মেঘও ছিল কালো ঘুটঘুটে অন্ধকারের মতো, কিন্তু জানো তো বৃষ্টি হয়নি। তো দেখি, কিন্তু এটাও ঠিক বৃষ্টিটা হওয়া খুব দরকার। তবে আমি বলবো যে পুজোতে মারাত্মকভাবে বৃষ্টি হয় বলছে, তো সেই বৃষ্টিগুলো পুজো শুরু হওয়ার আগে বাবা মিটে যাক, এটাই হচ্ছে কথা। তাহলে কি সবাই মিলে আনন্দ করতে পারবে, সবাই মিলে ঘুরতে পারবে, তাই তো। ঠাকুর, নানা জায়গার ঠাকুর দর্শন করতে পারবে। বৃষ্টি হলেও কথাটা হচ্ছে যাদের বেরোনো, সত্যি কথা বলতে তারা বেরোবেই ছাতা মাথায় দিয়ে বা রেনকোট গায়ে দিয়ে, কিন্তু ওই যে কাদা হয়ে যায়, মানে রাস্তাঘাট প্যাচ প্যাচ করে, আমার ওটা ভীষণ বাজে লাগে। মানে প্যাচ প্যাচ কাদা, মানে কি বলবো। আর সবচেয়ে বড় তো ভয়টা লাগে কোন ফাঁকে কখন আছাড় খেয়ে যায়, এটাই। তা যাই হোক, তো এই যে ভিডিও আর ছোটো ছোটো ফটোগুলো তোমাদেরকে আমি পাঠাবো, ফটো মিন্স যেগুলো আর কি ও ক্যামেরাবন্দি করেছে বাবার বাবা, তো সেটা তোমরা দেখে নিও। ভালো লাগে কি বলো তো, বাচ্চাগুলো যে এত উৎসাহ, মানে উৎসাহ সহকারে যে এত সুন্দরভাবে কম্পিটিশানে নাম দেয়। সত্যি কথা বলতে আমি কোনো দিনও আঁকার কম্পিটিশানে ছোটোবেলায়ও নাম দিইনি, আর গানের কম্পিটিশানেও এত বছর ধরে গান হয় এখানে, কোনো দিন নাম দিইনি। গত বছর হঠাৎ করে মনে হলো, বাবার বাবা বলল দিয়ে দেখো বুল, একবার দিলাম, ফার্স্ট প্রাইজও পেলাম, ভালো লেগেছে। আর গানের লড়াই কম্পিটিশানেও ওটাও হচ্ছে আমার গ্রুপটাকে আমি ফার্স্ট করেছি, ভালো লেগেছে। তো এবার তো গানের কম্পিটিশান শুনছি হবেও না, কি বলবো বলো। তা যাই হোক, তো ফাংশান আছে, অনেক পরের দিকে আমার খুব ইচ্ছে হয়েছিল একটু নাচি বা গান গাই, আমি একটু পার্টিসিপেট করি ওর বাবার কাছে, মানে বাবার কাছে খুব বকা খেয়েছিলাম। বলি যে যখন নেওয়া হচ্ছে তখন কেন তুমি, তোমার মাথায় এলো না যে তুমি করবে পার্টিসিপেট, এখন সামনে পুজো, তোমাকে কে নেবে? না, আমার তো 2 মিনিট লাগবে তুলতে, একটা নাচ বলো গান বলো। বলে না, একটা যখন গ্রুপ তৈরি হয়ে গেছে, কে কোথায় নাচ করবে, গান গাইবে, বা ধরো কোথায় কি নাটক হচ্ছে সেটা পার্টিসিপেট করবে, কী চরিত্রে, সেখানে হট করে তুমি তো এখন ঢুকতে পারো না সামনের বছর। তো সেই কথাই বাবাকে একটা কথাই সেদিন আমি বাজার থেকে ফিরতে বলেছিলাম, সামনের বছর কে দেখেছে, এটা হচ্ছে কথা, মানুষ কালটাও দেখেনি। তো যাই হোক, যদি সুস্থ থাকি আশা করছি যে আমি পার্টিসিপেট করব। তো তবে এবার ইচ্ছা আছে আমার এখানে যে প্রোগ্রামটা হবে, এই যে ফাংশানটা হবে, এখানকার দাদা দিদি কাকু কাকিমা সবাই যে ছোটো ছোটো বাচ্চারা অংশগ্রহণ করবে, আমার ভীষণভাবে ইচ্ছা আছে ভিডিও করা, এবং সবচেয়ে বেশি ইচ্ছা আছে লাইভটা করা। আমি দেখি যদি সেটা লাইভটা করতে পারি, তুলে ধরতে পারি তোমাদের কাছে। তো আজকের মতো আসছি, তোমরা যে ভিডিওটা আমি এটার সাথে শেষের দিকে পাঠাবো, তো সেই ভিডিওটা একটু দেখে নিও, কিছুই না, ছোট্ট একটা ক্লিপস আর কি। এই তো এখনকার মতো আসছি, তো তোমাদেরকে সবাইকে মানে আগাম শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম, সবাইকে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তবে সবাই মিলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, কেমন? তো আজকাল মতো আসছি, তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি, কেমন? আবারও কোনো ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো, তোমাদের ভালোবাসার গরিব। তো আজকের মতো আসছি, লাভ ইউ, টাটা।
ওই যে ভেতরে একটা আমি আসছি। এই সবাই এই সব বস বস বস। কেউ মার দিকে